বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেন্টেন্স কারেকশন নিয়ে আলোচনা করব। প্রায় প্রতিটি কম্পিটিটিভ এক্সামে এখান থেকে এক থেকে দুটি প্রশ্ন এসে থাকে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্নটি রয়েছে, ইট ইজ আই হু আর টু ব্লেম। সাধারণত বি ভার্বের পর সাবজেক্ট থাকে। তাই আমরা 3 নম্বর অপশন বা অপশন সিতে দেখতে পাচ্ছি ইট ইস এর পর মি অবজেক্টিভ আছে, তাই আমরা এই অপশনটিকে বাদ দিয়ে দিতে পারি। এরপর এ নাম্বার অপশনটির প্রতি যদি আমরা লক্ষ্য করি, দেখি এখানে ইট ইজ আই সাবজেক্ট রয়েছে আর ভার্ব হিসেবে দেওয়া আছে আর। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই এখানে প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে না, অতএব অপশন এটাও ভুল। অপশন বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইট ইজ আই হু ইজ। এখানে আসলে ইজ হবে না, কারণ আই এর সাথে ইজ যায় না। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এর সাথে সবসময় অ্যাম হয়। সুতরাং অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। এখানে আই এর সাথে অ্যাম ভার্বটি পারফেক্ট। সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে হু অ্যাম, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 2 নম্বর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। নিচের কোনটি সঠিক? শি ইজ নট ওল্ড অ্যাজ শি লুকস। এই বাক্যটিতে যদি আমরা দেখি, বাক্যটি সঠিক নয়, কারণ এখানে শি ইজ নট ওল্ড অ্যাজ শি লুকসের পরিবর্তে অ্যাজ ওল্ড অ্যাজ হলে এটি সঠিক হতো। অর্থাৎ এখানে নট ওল্ড না বসে অ্যাজ ওল্ড অ্যাজ বসতো। অপশন বি নাম্বারে যদি আমরা দেখি, দেয়ার ইজ আ ফিউ ওয়াটার। এখানে ওয়াটার শব্দটি হচ্ছে আনকাউন্টেবল, তাই এর আগে এ ফিউ না বসে লিটল বসতো। অর্থাৎ যদি এখানে দেয়ার লিটল ওয়াটার ইন দ্য গ্লাস হতো, তাহলে বাক্যটি সঠিক হতো। অর্থাৎ এই বাক্যটিও সঠিক নয়। অপশন ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি রয়েছে হাউ মেনি হোমওয়ার্কস ডু ইউ গেট ইচ উইক। এখানে হোমওয়ার্কসের পূর্বে ম্যানি না বসে মাচ বসলে বাক্যটি সঠিক হতো। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হাউ ওফেন ডু ইউ ভিজিট ইউর রিলেটিভস।